একদমই দেখো, কালকে রাত্রির বেলায় যখন প্রয়াগরাজগামী দুটি ট্রেন যখন দেরিতে আসে এবং তার ফলেই কিন্তু যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্ল্যাটফর্ম থেকে যে মাইকিং করা হচ্ছিল, যে বারবার স্টেশন বদলের জন্য মাইকিং করা হচ্ছিল, সেরকমটাই অভিযোগ উঠে আসছে এবং তার ফলেই কিন্তু এই ধরনের একটি হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যেখানে অন্তত 18 জন মারা গিয়েছেন তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যাই বেশি তেমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রের তরফে যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে রেলের তরফে কিন্তু এই যে দুর্ঘটনা ঘটেছে সেটা স্বীকার করা হয়নি। তার পরবর্তীকালে যে সমস্ত ছবি আমাদের কাছে উঠে আসে, সেই ছবিগুলি কিন্তু বলে দেয় যে যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় কতটা কিন্তু ধাক্কাধাক্কি এবং পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, এবং তার পাশাপাশি রেল স্টেশনের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। কারণ প্রয়াগরাজগামী যে ট্রেন, সেই দুটি ট্রেন কিছুটা বিলম্ব করেছে স্টেশনে আসতে এবং বারবার মাইকিং করা হয়েছে স্টেশনের মধ্যে যে এই প্ল্যাটফর্ম বদলের জন্য মাইকিং করা হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে দিল্লি স্টেশনে যারা সেই সময় ছিলেন তারা যেমনটা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি তার ফলেই কিন্তু এই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তার ফলেই এই 18 জনের প্রাণ গিয়েছে। অন্তত 18 জন, এখনো পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে, কারণ একাধিক জন আহত হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বেশ কয়েকজনের কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ধরনের দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা রেলের তরফে খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তুমি জানো যে গত যবে থেকে মহাকুম্ভ চলছে সেইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। যেভাবে এত ভিড় হচ্ছে প্রয়াগরাজে, যেখানে সঙ্গম স্নান করার জন্য যাচ্ছেন মানুষজন, সেখানে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত 30 জনের। এবং তারপরে আমরা দেখেছি যে কিভাবে ট্রেনে করে মানুষজন যাচ্ছেন এবং ট্রেন ভাঙচুর থেকে শুরু করে ট্রেনের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রয়াগরাজেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রয়াগরাজ থেকে ফিরতি ট্রেন, সেই ট্রেনেও কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। এরপর গতকাল রাতে যেটা ঘটলো, প্রয়াগরাজগামী ট্রেনের ধরার জন্য যে হুড়োহুড়ি সৃষ্টি হলো তার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং অন্তত 18 জনের প্রাণ গিয়েছে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যাই সব থেকে বেশি, তেমনটাই কিন্তু রেল সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং দুটি ট্রেন, যেটা রেলের তরফে জানা যাচ্ছে যে দুটি ট্রেন প্রয়াগরাজগামী যে দুটি ট্রেন আসার কথা ছিল সেই দুটি ট্রেন কিন্তু বিলম্ব হয় আসতে প্ল্যাটফর্মে। সেখানে এত মানুষের ভিড় হয়েছিল যে যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায়। এবং তার পাশাপাশি কেন এই দুটি ট্রেন এতটা বিলম্ব করলো এবং এত মানুষ ট্রেন স্টেশনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং সেখানে আরপিএফ এর নজরদারি কোথায় ছিল, সেখানে সঠিকভাবে কেন মাইকিং করা হয়নি সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। শনিবার রাত 9টা নাগাদ নয়াদিল্লি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো 18 জন পুণ্যার্থীর। শনিবার রাত 9টা নাগাদ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তার কারণ, তার আগেই গুজব ছড়িয়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে যে দুটি ট্রেন বাতিল হয়েছে, আর এরপরেই ট্রেন আসতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর এই হুড়োহুড়ির কারণেই শুরু হয় বিশৃঙ্খলা, আর সেই বিশৃঙ্খলা থেকেই পদপৃষ্ঠের ঘটনা। বিশৃঙ্খলার কারণে ওভারব্রিজ এবং 14 নম্বর প্ল্যাটফর্মের যে চলন্ত সিঁড়ি, সেই চলন্ত সিঁড়ির কাছে বহু যাত্রী ধাক্কা খেয়ে পড়ে যান, আর এরপরেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রথমে পদপৃষ্ট হয়ে মৃত্যুর কথা স্বীকার না করা হলেও পরে এলএনজেপি হাসপাতালের তরফে জানানো হয় পদপৃষ্ট হয়ে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18-তে। সূত্রের খবর, দুর্ঘটনার সময় আরপিএফ উপস্থিত ছিল না। ভিড়ের মধ্যে প্রথমে 4 জন মহিলা অজ্ঞান হয়ে যান। ভিড়ের মধ্যেই গুজব ছড়ায় যে দুটি ট্রেন বাতিল হয়ে গিয়েছে।
এর জেরে সমস্ত যাত্রীদের ভিড় 14 নম্বর প্ল্যাটফর্মেই হয়। এদিকে 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঘোষণা হতেই ফের ছোটাছুটি শুরু হয়ে যায়। আর সেই ছোটাছুটির ঘটনা থেকেই বিশৃঙ্খলা থেকে পদপৃষ্ঠের ঘটনার পরেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।